তা আমি সবশেষে যেটা বলবো, প্রত্যেক ধর্মের প্রত্যেক ভাই বোনকে প্রত্যেকটা ধর্মের গ্রন্থ পড়া উচিত। আমি পড়েছি এগুলো, এখানে পেনটা রেখেছি। যাই হোক, আমাকে আবার পড়তে দেখা হলো। খুব দাদা ভালো মনের মানুষ। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। অনেকদিন পর আবার তোমাদের সাথে একটি ব্লগে সম্মুখীন হয়েছি। আর সকল মুসলিম ভাই ও বোনেদেরকেও জানাই রমজানের মোবারক। আজ প্রথম দিন রমজানের, রোজা রেখেছি। তোমাদের ভেতরে কে কে রোজা রেখেছে অবশ্যই কমেন্ট করবে। আর আজকে কিন্তু অনেক ঘুম হয়ে গেছে, কারণ কালকে রাতে অনেক জেগেছি, সেই জন্য আজকে ঘুম হয়ে গেছে। এবং ঘুম থেকে উঠে আমি আজ সব পরিষ্কার করেছি। আমার নিচে যেগুলো পাড়া ছিল সেগুলো সব কেচে দিয়েছি এবং জল দিয়ে সব এগুলোকে মুছে ধুয়ে সব পরিষ্কার করেছি। আর বেডশিটগুলো কেচে দিয়ে সব এখন ভালো করে পেরেছি। আর এইদিকে দেখো, এইদিকে কোনো কিছু জামা কাপড় পরে আছে। এই জামা কাপড়গুলো আজকে আর কাচতে পারলাম না, কালকে কাচবো। প্যান্টগুলো তো একটাও নেই, সবগুলোকেই নেমে রেখেছি কাচার জন্য। দুটো ইউজ করছি যেগুলো কাঁচা ছিল। আর এদিকে আমার জামা বোর্ড, এই যে। তা এটা আমার রুম। আর তোমরা, আমি এইখানেই বসে এখন পড়ছি। এই যে আমার পড়ার টেবিলে, এখানে এখন বসে পড়ছি। আর তোমরা অনেকদিন দেখেছো যে আমার এই ব্যাগটা এখানে টাঙানো থাকে, কিন্তু এই ব্যাগের ভেতরে কি আছে আজকে আমি তোমাদের দেখাবো। চলো, দিয়ে আমি একটু নামাজ টামাজ পড়ে পড়তে বসবো। নামাজ টামাজ পড়ে পড়তে বসবো। পড়তে বসে আজকে আবার ইফতার হবে। ইফতার কোথায় হবে বা ইফতার আমি কোথায় করি তোমরা দেখবে। অবশ্যই কিছু না দেখো, সেটুকু দেখো আমি কোথায় ইফতার করতে যাই, তা অবশ্যই দেখবে। চলো, আজকে আমার এই ব্যাগটি খুলে তোমাদের দেখাই। এই ব্যাগটি আমি যে মিশনে পড়াতাম, প্রগতি মডেল মিশন গার্লস, এই মিশনে আমি যখন পড়াতাম তখন আমাকে দিয়েছিল। এই ব্যাগটিও সেখান থেকে দিয়েছিল এবং এই গিফটগুলো আমি সেখান থেকেই পেয়েছিলাম। তোমাদের দেখায়, এটা অনেকদিন থেকেই বন্ধ ছিল যেহেতু রমজান মাস, আর এই মাসে আমাকে এগুলোকে ইউজ করতে হবে। হ্যাঁ, এই যে টুপি তো বার হয়ে গেল, টুপিটা পরে দেখাচ্ছি। এই যে এই ব্যাগে ছিল আমার একটা সুন্দর গিফট। আমার যে মিশনে পড়াতাম সেই মিশন থেকে আমাকে গিফট করেছিল খুব সুন্দর একটা জায়নামাজ। জায়নামাজটা তোমাদের দেখাই। এই যে জায়নামাজটা, আমি জায়নামাজটা এখনো ইউজ করিনি, এই মাস থেকে ইউজ করব। আমার কাছে আরেকটি ছিল, সেটাকে আমি টেবিলে পেরেছি, আর এটা আমি ইউজ করব। এই যার সঙ্গে একটা টুপি, আমার টুপি, এই টুপিটা চেঞ্জ করেছি। আমার এই এর সাথে যে টুপিটা দিয়েছিল সেই টুপিটা আমার বাড়িতে আছে এবং পাঞ্জাবিটা বাড়িতে আছে। পাঞ্জাবিটা নিয়ে আসা হয়নি, সাদা পাঞ্জাবিটা। এই টুপিটা একটা পাঞ্জাবির সাথে পেয়েছিলাম। হ্যাঁ, এই টুপি। আর সব থেকে যেটা বড় জিনিস, আরেকটা জিনিস আছে। এই যে ওই স্কুলে আমি যখন পড়াতাম তখন এটা দিয়েছিল। সবশেষে যেটা আছে সেটা হলো এটা, কোরআন। এই কোরআনটি আমাকে গিফট করেছিল, এটাও গিফট করেছিল, কিন্তু এটা বাংলা ভাষায়। হ্যাঁ, বাংলায়, বুঝা গেল? এটা বাংলা ভাষায় লেখা পুরোটাই। তাই এই কোরআনটি আমাকে গিফট করেছিল। এই কোরআনটিকে আমরা সচরাচর বই এই দিক থেকে পড়ি, কিন্তু কোরআনটা এই দিক থেকে পড়তে হয়। এই দিক থেকে, এই দিক থেকে কোরআন পড়তে হয়। আমি পড়েছি এগুলো, এখানে পেনটা রেখেছি। যাই হোক, আমাকে আবার পড়তে হবে। তোমাদের দেখালাম আমার ব্যাগের মধ্যে কি ছিল। আমি এখন এটা রাখবো, যে আমি একটু পড়বো এগুলোকে পড়ে, বা রাতে সেহরি করার পর একটু পড়ার চেষ্টা করবো। তা আমি সবশেষে যেটা বলবো, প্রত্যেক ধর্মের প্রত্যেক ভাই বোনকে
প্রত্যেকটা ধর্মের গ্রন্থ পড়া উচিত। আমি যেমন একটা ধর্মগ্রন্থ, যেমন হিন্দু ভাইদের যে গীতা, সেই গীতাটি আমাকে ফেসবুকে একজন ফ্রিতে দেবে বলেছিল, দিয়ে আমি ওখানে অ্যাড্রেস দিয়েছিলাম, সব দিয়েছিলাম, হ্যাঁ, আমাকে ফ্রিতে দেওয়ার জন্য, এবং আমার ফোন টোন আসে এবং আমাকে দেয়। ওই নিয়ে একটা ভিডিও করেছিলাম, অনেক ভিউ হয়েছে। হ্যাঁ, তা ওই যে গীতার নামে আমাকে একটা অন্য বই দিয়েছিল, আমার খুব খারাপ লেগেছিল। আমাকে গীতা দেবে বলে আমাকে এই বইটা দিয়েছিল, এই যে জীবনের পথ বলে এই বইটা দিয়েছিল। তো এখানে আমি কিছু পেজ পড়েছিলাম, এখানে অতটা ইন্টারেস্ট জাগেনি, কিন্তু আমার ওই বইটা যেদিনই হোক আমাকে পড়তে হবে। আমি কিনবো খুব দ্রুতই, যদি না পাওয়া যায় আমি কিনে আনবো। কোন দোকানে পাওয়া যায় সেটা খোঁজ করে আমি ওটাকে কিনে আনবো। সব ধর্মগ্রন্থই তোমাকে পড়ে দেখতে হবে। তুমি তোমার ভাষায়, বাংলা ভাষায় কিনবে, বাংলা ভাষা তুমি যেন পড়তে পারো। তোমার যে ভাষাটা বুঝতে সুবিধা হবে সেই ভাষায় পড়বে, তাহলে তোমার বেটার হবে। কারণ তুমি যেন বুঝতে পারো জিনিসটায় কি লেখা আছে, কি বলতে চেয়েছে, সবকিছু তুমি বুঝবে। কার উস্কানিকতা বা কারো কথায় যেন আমি না লেচে পড়ি। সব ধর্মগ্রন্থ পড়ে জানতে হবে। সব ধর্মগ্রন্থই শান্তির কথা বলেছে, তাই শান্তিভাবে চলতে হবে। এটুকুই বলার আছে। তা চলো আমি পড়তে বসি। আমার এখন শুধু আমি ম্যাথটাকে বেশি করে করছি, ম্যাথটাকে বেশি করে তোমাদেরকেও করতে হবে। চলো দেখ। যে জিনিসটা পেতে খুবই কষ্ট হয় সেই জিনিসটার স্বাদ অনেকটাই বেশিই হয়, কথায় আছে না? তা এই সিচুয়েশনে তুমি যদি একটা জব পাও বা তুমি যদি একটা চাকরি, তোমার স্বপ্নের চাকরি যদি তুমি হাসিল করতে পারো, তার থেকে আনন্দ বা তার থেকে সাকসেস মনে হয় কিছুই নেই। তা আমি এটুকুই বলবো যে জান প্রাণ দিয়ে এবার কিন্তু লড়াই করতে হবে। যে করেই হোক এবার বাপ মায়ের মুখে একটু হলেও আনন্দ যেন দেখাইতে পারি, সেই কাজটি আমাদেরকে করতে হবে। আমি এখন ম্যাথ করছি, আর সত্যি কথা বলতে গিয়ে আমরা আর্টসের স্টুডেন্টরা ম্যাথেই দুর্বল হয়ে থাকি। আজ যদি 10টা ছেলেকে জিজ্ঞাসা করি তোমার কোন সাবজেক্টটাকে ভয় লাগে, তা সবাই দেখবা 10টার মধ্যে 8টা বা 9টাই বলবে যে ম্যাথে প্রবলেম বা ম্যাথে ভয় লাগে। তাই ম্যাথটাকে স্ট্রং করতে হবে। আমি এগুলোকে একবার করে প্র্যাকটিস করেছি, আবার করছি। যেগুলো একবারে সহজ সেগুলোকে আমি আগিয়ে দিচ্ছি, আর যেগুলো একটু একটু আটকাচ্ছে সেগুলোকে আমি আবার প্র্যাকটিস করছি। প্রায় অনেক কবার প্র্যাকটিস করেছি, অনুপাত সমানুপাত করছি। আর কোথা থেকে করছি আমি কোনো কোচিংয়ে আগে যেতাম, এখন আর যাই না। আমি ইউটিউবে অনেক ফ্রি করিয়েছে, সুবীর দাসটাকে অনেক স্যার করিয়েছে, অলোক স্যার বলে ওই স্যার, তারপরে অঙ্ক বাজার বলে, ঈদের চ্যানেলগুলো তুমি দেখতে পারো, পরপর করিয়েছে শর্ট টিক্সে, তোমরা সেই চ্যানেলগুলোকে ফলো করতে পারো। আমি ওখান থেকে করি। আমি এখন যেমন অলোক স্যারের ক্লাস করছি। অঙ্ক করতে করতে আমার কাছে একটা ছেলে আসলো, আমার সাথে পরিচয় হয়েছে ইউটিউবে। তা সে আসলো, দেখো। কি বলবো? এই বন্ধুটা আমার ভিডিও দেখে আমার সাথে পরিচয় করেছে। তোর নাম কি বল? আমার নাম হচ্ছে বিপ্লব ঘোষ, বাড়ি হচ্ছে ডালগোনা। বিপ্লব ঘোষ। আরো দুজন এসেছিল আমার ইউটিউব দেখে, তাদেরকে ওই সাইটে দুটো রুম দেখিয়ে দিয়েছিলাম, মিকে একটা রুমের খোঁজ দিয়েছিল, সেখানে ঢুকে গেছে। তা আমার আশেপাশে থাকবে বলে এইদিকে একটা রুম খুঁজছে, এসেছে, দেখা হলো। খুব দাদা ভালো মনের মানুষ। পড়াশোনা হচ্ছে না বলে বাইরে চলে এলাম, এই জন্য এবার চাকরি পেতেই হবে নাকি দাদা? এবার না হলে তো বিশাল। তা তোমরাও বসে থেকো না, সবাই কিন্তু লড়াই করছে। এই ভিডিওটা করার এটাই উদ্দেশ্য, যে বসে থেকো না, কেউ বসে নেই, সবাই কিন্তু লড়াই করছে। তাহলে সেভাবে লড়াই করতে হবে। বাইরে এলাম, ওকে চাকরি দিয়ে দেখাতে হবে। বুঝা গেল? তা চলো তোমরা দেখতে থাকো। ও চলে গেল, আমার কাছে এসেছিল এই ব্যাগটিকে রাখার জন্য। ও এদিকে শিফট হচ্ছে, সেই জন্য এর কাছে যে বই খাতাগুলো ছিল সেগুলো আমার কাছে রেখে গেল, পরে নিয়ে যাবে। তা এটাকে আমি এই সাইডে রাখি এখন। ও বইটা এখানে রাখতে এসেছিল, রেখে গেল, আর আমি রেডি হয়ে গেলাম। নামাজটা পড়ে নিই, নামাজটা পড়ে আরেকটু পড়তে বসা হয় কি দেখবো, দেখে চলে যাব। যতই দিন পার মানে টাইম পার হচ্ছে ততই ক্লান্তি ভাব হচ্ছে, বুঝতে পারছো। আমি নামাজটা পড়ে নিই, আর বেশি টাইম নেই। আমি কোথায় যাব ইফতার করতে সেটা তোমরা অবশ্যই দেখবে। চলো।
এখন রেডি হয়ে বার হচ্ছি। হসপিটালে যাচ্ছি আমি এখন। হসপিটালের যে পেশেন্ট পার্টির সাথে যেসব লোকগুলো থাকে, অনেকে যারা রোজা করে কিন্তু তাদের পেশেন্ট থাকার প্রবলেমে বা টেনশনে তারা হয়তো ইফতার ঠিক মতো করে না, তাদেরকে প্রায় 100-300 বা 200-র নিচে কোনোদিন থাকে না, 200-250-300 এরকম একটা প্যাকেট করি আমরা। অনেকজন আছে তারা প্যাকেট করে, সেই প্যাকেটগুলো তাদেরকে দিই, ইফতার প্যাকেট। এবং ওখানে যে তোমার অসহায় মানুষগুলো থাকে তাদেরকেও দিয়ে দেওয়া হয়। তা সেই কাছে আমি যাচ্ছি এবং আমরা ওইগুলোকে 1 ঘন্টা আগে থেকে বা 8 ঘন্টা আগে থেকে ওগুলোকে বিলিয়ে দিই। হসপিটালের যেসব আশপাশগুলো যত পেশেন্ট পার্টির সাথে যারা থাকে, রোজা রাখে এবং অসহায় যেসব মানুষগুলো থাকে তাদেরকে দেওয়ার পরে আমরা ওইখানে বসে সবাই মিলে নিজে নিজে কিছু নিয়ে যাই, সেখানে গিয়ে এক জায়গায় বসে সবাই ইফতার করে তারপরে আমরা আসি। তা যখন যখন টাইম পাই তখন আমি যাই, যেদিন যেদিন টিউশন থাকবে সেদিন আর যাওয়া যাবে না। তা আমরা প্রায় অনেক এর আগের বারও গিয়েছি, অনেকে দেখেছো ভিডিও। তা চলো আজকেও যাই, মনে শান্তি পাই, মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের কাছে হেল্প করে একটু মনে শান্তি পাই, এটুকুই। চলো তোমরা দেখতে থাকো। তা আমি আর আমার বন্ধু দুজন মিলে আমরা বার হয়ে গেলাম, হসপিটালে রওনা দিচ্ছি। এটা হসপিটালের সামনে, আশেপাশে সব ওষুধের দোকান। আমরা হসপিটালে ঢুকে আমরা কোনো মানুষকে যে বিলোবেদ যে যখন মানুষকে দেবে তখন ওইসব ভিডিও এখানে করা ঠিক না আমার মনে বলে, আর এগুলো করাটা উচিত না কাউকে দেখানো, তাই আমি ওটা দেখাবো না। জাস্ট হসপিটালে ঢুকছি এটাই দেখো। আর হ্যাঁ, কি করে বিল হয় সেটা তোমাদের দেখাবো। এই যে ভিডিওতে যেতে যেতে যে দুজনকে দেখছো, এই যে ছেলে দুটো গেল, ওরা দুজন কিন্তু বিলি বেড়াচ্ছে আমাদের আগে। আমাদের যেতে একটু লেট হয়েছে, চলো তোমাদের সেটা দেখাই। আর ভিডিওটা এখানেই রাখবো, তোমাদেরকে দেখাই চলো কি করে এরা এখানে বিলায়। ভিডিও করতে গিয়ে ধরা পড়লো, এই যে পাঞ্জাবি পরে সামনে যে ব্যক্তিটা আছে ওর হাতে দেখো একটা ঝোলা আছে, ওই ঝোলাতেই একটা টিফিন প্যাকিং করা আছে। আর ওর পিছনে একটা ছেলে আছে দেখো, এখানে ডাক্তার নিয়ে পড়ছে, এই হসপিটালেই থাকে। তাই এই ছেলেটার হাতে দেখো জলের বোতল আছে, তা একজন টিফিন দেয়, একজন জলের বোতল দেয়। যেসব মানুষগুলো নিতে চায় তাদেরকে দেওয়া হয়। তা এরকম আমাদেরকেও করতে হয়। চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সবাই ভালো থেকো।